আরবের প্রথা অনুযায়ী বাচ্চা জন্ম হলে ওই বাচ্চাকে দুধমার কাছে লালন পালনের জন্য দেওয়া হয়। তাই আমার রাসূলুল্লাহ সময়তে এই প্রথা ছিল। এমন সময় সবাই যখন এসেছে, দেখা যাচ্ছে আমার নবীকে কেউ নিতে চাচ্ছে না, কেননা আমার নবী ছিলেন বাবারা নবী, আমার নবী ছিলেন এতিম নবী। আমার রাসূল যখন মায়ের পেটে 6 মাস বয়স, তখন হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করে। তাই আমার রাসূলুল্লাহকে কেউ নিচ্ছে না, কেননা এতিমকে নিলে ভালো পয়সা পাওয়া যাবে না। কিন্তু হযরত হালিমা বলে, কেউ যখন আমাকে বাচ্চা দেয়নি, কেন আমি হালিমা বড় গরিব ছিলাম, আমি খবর পেলাম আব্দুল্লাহ ঘরে একটা বাচ্চা রয়েছে, আমিনার কোলে রয়েছে। আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। যখনই ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি হালিমা কি তুলনা দেবো, চাঁদ তো ছোট ব্যাপার, তার থেকেও সুন্দর আমিনার কোলে একটা নূর যেন সুবহানাল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান। বাচ্চাদেরকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া আসলেন, আম্মা আমিনা কাঁদতে শুরু করলেন। শ্বশুর চলে এসেছে, শাশুড়ি চলে এসেছে, মা কাঁদো কেন? যে আব্দুল্লাহ নাই, বাপ নাই, তা কি হয়েছে? আমরা তো রয়েছি না। আব্দুল্লাহ থাকলে বাজার থেকে আমার বাচ্চার জন্য নানা রকম জিনিসপত্র কিনে নিয়ে আসতো। আপনারা আনেন না? তা আমার বাচ্চার জন্য কি নিয়ে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর জন্য কি ব্যবস্থা করে দিয়েছিল শোনো। শুধু সন্ধ্যাটা হতে দেরি, আমিনা বলেন আকাশের চাঁদটা নাপতে লেগেছে, নাপতে লেগেছে, নাপতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, এত করিব এসে গেছে। আমার মনে হয় যে মুহাম্মদ রাসূলের মাথায় চাঁদটা না পড়ে যায়। ওই চাঁদটা আমার রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে গেল। শিশু নবী আমার আঙ্গুলের ইশারা করে, যেদিকে ইশারা করে চাঁদ ওই দিকে খেলনা নাই, নবীকে খেলা দেখা। আরো জোরে বলুন সুবহান। এসা মাহফিলে কি আলোচনা হয়? এখানে বসে বসে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল, ৭২ ফিরকা জাহান্নামী হয়ে যাবে। একটি জামাত, একটি দল জান্নাতে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দল, ওই জামাত কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, যে দলে আমার নীতি আদর্শ মত পথ পাবে, যে দলে আমার সাহাবাদের নীতি আদর্শ মত পথ পাবে, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের ভাষায় হিজবুল্লাহ। ওই দলটা হলো আল্লাহ পাকের কবুলিয়া জান্নাতি দল। এই পূর্ব ভারতে ওই দলের ইমাম হয়ে এসেছিলেন মুর্শিদে আলা হযরতে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহান। আমার মুজাদ্দিদুল জামান তিনিও প্রতি বছর নিজের বাড়িতে ঈদে মাউলুদুন নবী বানাতেন। আল্লাহ নবী শিশুবেলা আলোচনাগুলো করতেন, যে রয়াতগুলো সাহাবাদের দ্বারা রয়েছে, যে রয়াতগুলো হাদিসের তারিখে হাদিস থেকে পাওয়া যায়। এই মাহফিলে কি আলোচনা হয়? আম্মাজান হযরতে আমিনা হুজুর বলেন, আমার গর্ভে যখন শিশু বাচ্চা মুহাম্মদ ছিল, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। আমি কোন ঘরের মধ্যে প্রবেশ করি, ওই ঘরটা খুশবু আর খুশবু হয়ে যায়। আমি আমিনা যখন কোন হাম্মামখানা, গোসলখানাতে প্রবেশ করি, আমার পরে যখন আমার পরিবারের অন্য নারীরা ওই গোসলখানায় যখন প্রবেশ করে, তারা অবাক হয়ে যে বলতে লাগে যেন আতরের ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। একদিন আম্মা জান আমিনা হুজুরকে তিনার শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করেছিলেন, এ মা আমিনা, এত খুশবু কোথা থেকে পাও? কোথা থেকে খুশবু আসে? এমন কি খুশবু তুমি মাখো যেটা আমার মক্কা শহরেতে পাওয়া যায় বলে আমরা জানি না? এলাকায় আলোচনা শুরু হয়ে গেছে। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? আম্মা আমিনা
নিক্ষেপ করে জমিনে ফেলে বলেছিল, আম্মা শুধু শরীর থেকে নয়, আমার থুতু থেকেও খুশবু বাহির হয়। এ খুশবু আমেনার নয়, এ খুশবু হলো খুশবু মুহাম্মদ যিনি আমার ঘরে বের হয়েছে ওই বাচ্চার শরীরের খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর। এই যে নেতার কথা শুনে খুশি হও, এটাই হলো প্রেম। এই প্রেম পয়দা হবে রাসূলের সাথে। আর এই প্রেমটার নাম কি বলুন? ঈমান। আর নামাজ কি? আমল। রোজা আমল, হজ আমল। এই প্রেম রেখে যে নামাজ পড়ে সে তো আল্লাহর ওলি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝাতে পারলাম? আগে প্রেম ও আদব রাসূলের সঙ্গে। তাই আম্মা আমেনা এইভাবে রাসূলুল্লাহর শিশুবেলার কথা শোনাচ্ছে। আর ওই গুণে আমরা আপনাদের কাছে যে মাহফিলে যে শোনাই, ওই মাহফিলটার নাম হচ্ছে কি? ঈদে মিলাদুন নবী বা মৌলুদুন নবী। অ্যাকচুয়ালি মৌলুদ, কিন্তু মিলাদ আমরা বলি মিলাদুন নবী। কথা বুঝে আসছে? তো এইভাবে মুজাদ্দিদ জামানও তিনার ভক্ত মুরিদদের ঘরে এই ছেলে হুজুর আলোচনা শোনাতেন নবীর ছোটবেলার কথা। তাহলে বলুন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মিলাদ যেখানে হয়, শিশুবেলার কথা আলোচনা হয়, সে জায়গার গুরুত্ব আছে না নাই? সেই আলো মাহফিলের দাম আছে না নাই? চলে আসে আল্লাহ নবীর সাহাবারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের যিনি চাচা জান হন, একদিন এলাকার মানুষকে ডেকেছে, ডেকে নিয়ে সবাইকে জড়ো করেছে। সবাইকে জড়ো করে বলে, আজ আমার নবী পাকের আগমনের মাস। আল্লাহ নবী শিশুবেলা আলোচনা করতে লেগেছে। ওই সময়তে আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে কোনো জায়গায় যেতেছিলেন। আল্লাহ নবী হযরত আলী, হযরত আব্বাসের এই আলোচনার মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবারা আমার নবী পাককে দেখেন, উঠে দাঁড়িয়ে পড়লেন, তাজিমের সালামটা দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু আসুন, এই মাহফিল আপনার জন্য বানিয়েছি, একটু বসুন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি নবী অবশ্যই আসব। কেন? আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। অর্থাৎ নবী যা দেখে সাহাবারা তা দেখতে পায় না। তাহলে নবীর দেখা সাহাবাদের দেখা এক নয়, আমাদের দেখা নবীর দেখা তাহলে এক হয় কি করে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ওই সময়তে সাহাবাদেরকে বলতে লাগলে, আমার সাহাবারা, তোমরা যে আমার মাওলুদ বানাতে লেগেছো, তোমাদের এই মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতে ফেরেশতারাও তিনারা হাজির হয়ে গেছে। আমার সাহাবারা শুধু হাজির হয়েছে তা নয়, তোমাদের নাজাতের মুক্তির জন্য আল্লাহ দরবারে দুআ চাইতে লেগেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর শুধু আমাদের মজলিসে হয় না যে কোনো জায়গায় আপনার মিলাদ বানালে হবে? আল্লাহ নবী বললেন, সবে কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি, অলি গলি, যেখানেই হোক, যেখানে আমার মিলাদ হবে, ছোটবেলার আলোচনা হবে, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে। যারা এই মাহফিলের সঙ্গে জড়িয়ে থাকবে, সে অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শরীর দিয়ে হোক, প্রত্যেকটা নর নারী মুমিন মুমিনাদের জন্যই আল্লাহ ফেরেশতারা দোয়া চাইতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটা আমাদের জন্য লাভজনক না ক্ষতিকারক? প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত বানিয়েছে শোনেন। অনেকে ধারণা আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাই নবী পাকের 40 বছরের আগের আলোচনা কেন করব, 40 বছর আগের কথা কেন শুনবো? এ না জওয়ান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এটা গুস্তাখি রাসূলদের চিন্তা ভাবনা, এটা গুস্তাখি রাসূলদের প্রচার, এটা গুস্তাখি রাসূলদের চিন্তা ভাবনা। আল্লাহ নবী
40 বছর বয়সে নবুয়ত পেয়েছে তা নয়, নবী পাক 40 বছর বয়সে নবুয়তের কাজ প্রচার শুরু করেছে। অর্থাৎ আপনি চাকরিতে জয়েন্ট আজকে হয়েছেন, চাকরি পেয়েছেন আজকে, কিন্তু ডিউটিতে জয়েন্ট আপনাকে 2 মাস পরে করা হয়েছে। এ আমার নবী পাক সেদিন থেকে নবী ছিল যেদিন আদম আলাইহিস সালাম পানি কাদার সঙ্গে মিটেছিল, তাতে হাজার হাজার বছর আগে নবী আমার নবী ছিল। এই নবী পাক দুনিয়ার জমিনে এসেছে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালে, কিন্তু আমার নবী পাক 40 বছর বয়সে আল্লাহ দিয়া যে দায়িত্ব দিয়েছে ওই দিনের কাজ শুরু করেছে। এ যুবকেরা, আমার নবী পাকের শিশুবেলা আলোচনা শুনবো। আমার নবী পাক আল্লাহ কি নিয়ামত করেছে। আম্মা আমিনা বলতে লেগেছে আমার ঘরে এক এক রাত্রিতে এক একটা নবী আলাইহিস সালামরা খুশি সংবাদ দিতে লেগেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, আমাকে জানিয়ে দিয়েছে, ও মা আমিনা, তোমার গর্ভে একটা সন্তান আছে, ওই সন্তানটার দাদু হবার জন্য আমি ইব্রাহিম কাবা শরীফ যখন নির্মাণ করতেছিলাম, আল্লাহ পাক কাবা হয়ে যাবার পরে যখন দোয়া চাইতেছিলাম, আল্লাহ বলেছিল ইব্রাহিম তুমি তো আমার ঘর নির্মাণ করে দিয়েছো, তুমি আমার কাছে মজুরি কি চাও, আমার কাছে পারিশ্রমিক কি চাও? পানি হচ্ছে নাকি? ও, আর ভেতরেও জায়গা আছে, যে থাকে দেখেন না, মানুষজন ভিজে যাবে, একটু দেখেন না। দেখুন সময় কারো ইন্তজার করে না, তাড়াতাড়ি সরে আসেন, তাড়াতাড়ি সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো। শুধু মানুষের মধ্যে হাতে গোনা, আটায় যেমন নুন দেন ওই নুন বরাবর মানুষের মধ্যে কিছু রসুলের শুধু গুস্তাগি আছে, বাকি তামাম কায়নাতে সবাই রসুলের জন্য ফিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদ হুকুম পাওয়ার সাথে বুক চিড়ে দেয়। আমার নবী পাকের সঙ্গে সাহাবা হুজুররা যখন সফরে যেতেন, তেনারা বলতে লেগেছে যে আমরা এমন কোন গাছ দেখিনি, এমন কোন পাহাড় দেখিনি যে নবী তার পাশ দিয়ে গেছে আর পাহাড় বা গাছ থেকে সালাম আসেনি। যেখান দিয়ে যাই তারাই বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার একটা ওয়াকিয়া শুনেছেন না, যেটা হরিণ বন্দী ছিল, এটাকে আজকে অনেকে অস্বীকার করছে, দুঃখের বিষয়। এগুলো কিভাবে বলি, গুস্তাগে রাসূলিরা এরা এলেম অর্জন না করে মুসলমানদের ইউনিফর্ম পরে, ইসলামের ইউনিফর্ম পরে সেজে বসে যায়। এই ওয়াকিয়াটা একটা দুটো নয়, 12টার উপরে কিতাবের মধ্যে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা সত্য। সেখানে যে হরিণটাকে যখন রসুল জামিন করে দিলেন, খালাস করে দিলেন, ওই হরিণটাও তখন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সবাই আমার রসুলকে ভালোবাসে। শুধু মানুষের মধ্যে কিছু মানুষ ডলার হোক আর অর্থের লোভে হোক বা শিক্ষার অভাবে হোক, তারা কিছু মানুষই শুধু রাসূলুল্লাহর শান মর্যাদাকে নিয়ে ছিলিমিলি করতে চায়। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। হিদায়াত যদি না থাকে, আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জতকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर
नहीं उन पर कुर्बान ज़माना है जो रब्बे दो आलम का महबूब यगाना है। अल्लाहुम्मा सल्ली अला বর্ষার সময় পানি হবে, শীতের সময় ঠান্ডা হবে, গরমের সময় গরম হবে, এটা তো স্বাভাবিক, ভাবার কিছু নেই। যদি ভিজেও যায় টেনশন লিবার কি আছে? রসুলের মাহফিল শুনতে শুনতে ভিজেছি, বলুন আলহামদুলিল্লাহ। যদি এই অবস্থাতে ইন্তেকালও হয়ে যায়, প্যান্ডেল ঝড়ে ফেলে দিয়ে হয়তো মারা গেল, ইন্তেকাল করি, অসুবিধা কি আছে? অসুবিধা আছে? কেন মরবেন না? সেই তো কাল মরবেন। আর আজকে যদি লিখা না থাকে সবাই মরলো, আপনি ঠিক বেরিয়ে চলে যাবেন। কিন্তু যারা মরবে কমসে কম কিয়ামতের দিন তো বুক ঠুকে ফেরেশতাদের সামনে বলতে পারবে, ফেরেশতা শোনো, রসুলের মিলাদ বানাচ্ছিলাম আর সেই মাহফিলের নবীর কথা শুনছিলাম, ওই অবস্থাতে মৃত্যু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিষয় অন্য দিন আলোচনা হবে। আজকে দিনে আমার নবী পাকের ছোটবেলার কথা একটু বলবো। এ দুনিয়া মানুষ শোনো গো, আমার নেতা খেল্লা কি নিয়ামত করেছে। দুনিয়া জমিনে আমিন আল্লাহ আসবে, আমাদের নেতা আসবে, রসুল আসবে, দুনো জাহানের সুলতান আসবে, আল্লাহর দোস্ত আসবে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বড় একা ছিলাম, আমি বড় চিন্তিত হতে লাগলাম, কেননা দুনিয়া জমিনে নারীদের সন্তান হওয়ার জন্য অন্য মহিলাদের সহযোগিতা লাগে, কিন্তু আমি আমিনা একা রয়েছি, আমি বড় চিন্তিত হতে লাগলাম, কি না হয় কি না ঘটে। কিন্তু অবাক হয়ে গেলাম, আমার ঝুপড়ি ঘরটা হঠাৎ আলো আলোকিত হয়ে গেল। আমি দেখতে লাগলাম সুন্দর দুটো রমণী চলে এসেছে। এত সুন্দর দেখতে যখন কাকেও দেখিনি আমি আমিনা বলতে লাগলাম, মা তোমরা কারা? তারা বলতে লাগলেন, মা আপনার সন্তান আসবে, তাই আপনার সেবার জন্য আল্লাহ জান্নাত থেকে আমাদের পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। যার যার দিল খুশি হচ্ছে, খোদাকে সাক্ষী রেখে বলছি, মৃত্যু আব্বাসেরও হবে, জাহান্নাম আছে বিশ্বাস করি, কবরে শাস্তি হয় রুহে বিশ্বাস করি, রেখে বলছি, যার যার খুশি হচ্ছে এই কথাগুলো শুনে, তার তার দিলে ঈমান আলহামদুলিল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে সে পাপী কিন্তু কাফের নয়। আর যার যার দিন এসব কথা শুনে কার খুশি হয় না, আমি তাকে বলবো নতুন করে কলেমার রদ্দ কবুর পড়ুন। আপনার জানা নাই আপনার ঈমান চলে গেছে। মাফ করবেন, ব্যক্তিগত কাউকে আঘাত দিচ্ছি না, বাঁচাবার স্বার্থে বলছি। ব্যক্তিগত ঝগড়া করতে আসিনি, বাঁচাবার স্বার্থে বলছি। হতে পারে আপনি দিনে মোহাম্মদ রসুলকে মানেন বলছেন, কিন্তু আপনার জানাই নাই যে হাকিকাতের দিনটা কি। হাকিকাতের দিনটা হলো আমিনার লাল যা করেছে, চোখ কান মুজে বিনা জ্যোতি বাট, কিন্তু কোনো প্রশ্ন ছাড়া মেনে নিবার নাম হল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যে রসুলের কথাকে বিনা প্রশ্নে, বিনা বাধাতে, বিনা কোশ্চেনে, বিনা কিন্তুতে মানতে হবে, সেই নেতাটাকে কিরকম ভাবে বিশ্বাস ও ভালোবাসতে হবে বুঝতে পারছেন? বিশ্বাস ভালোবাসা ছাড়া এতগুলো লোক এই দুপুরবেলা খায় ঘুমোবার সময়, ঠিক না বেটি? আপনারা খেটে খাওয়া মানুষ, সকাল থেকে উঠে হয় কেউ দোকানে গেছেন, কেউ মাঠে গেছেন, চাষবাস করে খেটে টেটে আমাদের ছেলে আসবে, মুরব্বীরা বলছে, বাবাজি, মুরব্বীদের আমি ছেলের মতো, যুবকদের ভাইয়ের মতো, মা বোনেরা রান্না বান্না করে তাড়াতাড়ি চলো 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 জলসায় যেতে হবে। প্রতিদিন এই সময় খেয়ে একটু ঘুমান, আবার বিকালে বাজারে যান বা কাজ কারবারে যান, তাই তো নাকি? আজকে এত মানুষ কেন এসেছেন? ভালোবাসা যদি না থাকতো আসতেন কেন? কালকেই যদি এখানে কেউ নবীর কথা বলবে বলে আসে, এত লোক পাওয়া যাবে না।
এই মহব্বত কার? দাদা হুজুরের, ঠিক না বেটি? তার আওলাদ বলেই তো এই মহব্বত। তাহলে আগে মহব্বত হয়, তারপরেই তাকে ফলো করা যায়। যার উপরে মহব্বত থাকে না তাকে ফলো করা যায় না। রসুলকে ফলো যখন করবেন তার আগে রসুলকে চিনুন, নবীকে প্যার করুন। নবীর মাকাম কি, নবীর শান কি, নবীকে মর্যাদা আল্লাহ কি দিয়েছে এটা জানা দরকার। না হয় আপনি তাকে ফলো করবেন কি করে? হ্যাঁ, আল্লাহ নবী এক লড়াইয়ের ময়দানে গেছেন, সাহাবাদ হুজুরদের মধ্যে থেকে একজন নিজের বিবিকে এসে বলছে যে রসুল পাক তো খন্দকের যুদ্ধে মাটি খনন করা হচ্ছে, অনেক বড়। ওই আলোচনা করে আমি জিনিসটা বুঝাচ্ছি নবীর মাকাম কি। অসুবিধা হচ্ছে? ঘরে এসে বলছে আমার রসুল ক্ষুধার্ত, বড় কষ্ট আছে, কাজ করছে। নবী নিজে খনন করেছে, নিজে মাটি বয়েছে, সাহাবারাও খনন করেছে, সাহাবারাও মাটি বয়েছে, শুধু চেয়ারে বসে পায়ের উপরে পা দিয়ে হুকুম করে নে, নবী নিজে কাজ করেছে। এটাই তো আদর্শ হওয়া দরকার। কিন্তু আমি আমার কথা বলছি, আমরা আদর্শওয়ালা হতে পারিনি বলে তো আজকে আমরাও ঠোকর খাচ্ছি, আপনারাও ঠোকর খাচ্ছেন। আসুন আমরা উভয় রসুলকে চিনি, নবী ছাড়া দ্বিতীয় কারো ফলো করব না। রসুলের ছায়া তলে যাকে পাবো তাকেই মাথা করলে চলবে, আর যার মধ্যে রসুল নাই সে যেই হোক তার থেকে আমরা মুখ ফিরিয়ে নেবো। এই আদর্শ আমাদের মধ্যে করা দরকার। তো ভাইয়ের আমার, তো এই স্ত্রীকে এসে বলছে ঘরে কিছু আছে, বলছে সামান্য জবের আটা আছে, একটা ছোট বকরি আছে, বলছে জবাই করো। আমি গোপনে গোপনে গিয়ে রাসূলুল্লাহর কানে কানে গিয়ে শুধু দাওয়াতটা দেবো। কেন 1500-র উপরে কম বেশি সাহাবা রয়েছে। কত? 1500-র উপরে সাহাবা রয়েছে। তো একটা কিছু জবের আটার একটা ছোট বকরিতে হয় কি হবে মনে হচ্ছে? তো সেই জায়গায় রাসূলুল্লাহর কানে কানে যে বলছে শোনো একটা খুশির খবর। সাহাবী যে বলছেন হুজুর আপনার আর হযরত আবু বকর আর হযরত ওমর একটু দাওয়াত রইল আমার বাড়িতে, একটু আসেন, খাওয়া দাওয়া হবে। কজনকে দাওয়াত দিলেন? 3 জনকে। আল্লাহ নবী শুনে বলছেন আমার সাহাবারা শোনো, তোমাদের ভাই, তোমাদের সবাই চলো ওনার বাড়িতে খাবার দাওয়াত। সাহাবী তো বড় চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ। এসে স্ত্রীকে বলছে আজকে এই ব্যাপার। স্ত্রীও কত নবীর আশিক ছিলেন দেখুন, আর আল্লাহর কত প্রেমিক বান্দি ছিলেন দেখুন। স্ত্রী বলছে আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? বলছে 3 জনকে। বলছে আপনি 3 জনের খানার ব্যবস্থা করুন, বাকি জনকে তো আপনি দাওয়াত দেননি। বাকি জনকে যিনি দাওয়াত দিয়েছেন তিনি ঠিক ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীরও ঈমান দেখুন। বাড়িতে গেছে, কিন্তু রসুল বলে দিলেন শোনো আমি না যাওয়া পর্যন্ত খাবারের হাঁড়ি খুলবে না। আরে রসুলের তো অনেক উঁচু মাকাম, রসুলের গোলাম ফুরফুরার জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা আপনাদের এখানে অজু করেছে, তাই তো নাকি গো? মুরব্বীরা বলেন না ছোট হুজুর এসছে না জানে, তিনি বাড়িতে রান্না হয়েছে। আর এক কিতাবের মধ্যে আছে মেহমানের জলসায় গেছে, যেমন আমি জলসায় এসেছি। বাড়িওয়ালা হয়তো 2-4 জনের জন্য রান্না করেছে, হুজুর 3টে গাড়ি, অ্যাম্বাসেডার গাড়ি তখন ছিল, 3 গাড়ি ভর্তি প্রায় 18-19-20 জনকে। বাড়িওয়ালার তোমাদের হাত কি হবে? বেউজ্জুদি ব্যাপার তো নাকি? বেউজ্জুদি ব্যাপার। হুজুর বাড়িওয়ালার চাল চলন দেখে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নূরের পর্দা ভেতর থেকে আল্লাহ তার মাহবুবদের করে দেখিয়ে থাকে, জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ, মনে রাখবেন। তো হুজুর বলছে বাবা তুমি তো চিন্তা করছো কেন, যা হয়েছে হাঁড়ি সমেত নিয়ে আসো, খুলবে না, নিয়ে আসো। হুজুর সামান্য চিনিটা খুলতে বলেছে, সামান্য বলেছে হাত গলিয়ে গলিয়ে খসাও, হাত গলিয়ে গলিয়ে খসাও। খুব জোর 2 জন কি 3 জনের খাবার, সেখানে সবাই খেয়েছে, বাড়িওয়ালারাও খেয়েছে, তারপরও অর্ধেক বেঁচে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত কে দেয়? হুজুর না আল্লাহ? জোরে বলুন। হ্যাঁ, ঈমানটা আল্লাহর উপর রাখবেন। কিন্তু আল্লাহর ওলির হাত লেগেছে তাই বরকত হয়েছে। আল্লাহর ওলি বেউজ্জতি না হয়ে যায় তাই আল্লাহ বরকত দিয়েছে। আমাদের বেলায় দেয় না কেন? আমরা আল্লাহ ওয়ালা হতে পারিনি তাই। ব্যাপারটা ঠিক এই জায়গায়। তাহলে বলুন রসুলের গোলামের যদি এই হাল হয় তাহলে রাসূলুল্লাহর কি হাল হবে? ছোট হুজুর তো রসুলের গোলাম, আল্লাহর দাস। আমরা নবীর গোলাম, আল্লাহর দাস দাসী, মনে রাখবেন। তো এই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে খুললেন।
বললেন খসাও, খসিয়েই যাচ্ছে, খসিয়েই যাচ্ছে। 1500 সাহাবা হুজুরের সামনে কম বেশি খানা রেডি হয়ে গেছে, তথাপিও অর্ধেকের বেশি খানা বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ একটা ছোট্ট বকরি 3 জনের দাওয়াত। এটা তো গেল, রাসূল চিনুন, আল্লাহ নবী খাবার নিয়ে বসেছেন, হঠাৎ করে বললেন, এ সাহাবী, তোমার দুটো ছেলে আছে ছোট ছোট, কই? সাহাবী তো, তিনিও তো যুদ্ধ খননের জন্য ছিলেন, খন্দকের যুদ্ধের যে খনন হচ্ছে সেখানে ছিলেন। তাই তিনি স্ত্রীর দিকে তাকাচ্ছে, স্ত্রী বলছে তারা ঘুমাচ্ছে। কি বলছে? ঘুমাচ্ছে। আল্লাহ নবী আবার বললেন, যাও বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসো। স্ত্রী বলছে তারা খুব গভীর ঘুমে ঘুমোচ্ছে। রাসূল তখন বললেন, শোনো, আমার উপরে হুকুম এসেছে। কুরবান যাক, আমার উপরে হুকুম এসেছে, হে সাহাবী, তোমার দুটো বাচ্চাকে সাথে করে নিয়েই আমি মুহাম্মদ খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন স্ত্রী স্বামীকে বলছে, তেনারা এমন ঘুমিয়েছে যে ঘুম থেকে আর কোনোদিন ফিরে আসে না। কি হয়েছে? যে আপনি যে বকরি জবাই করেছিলেন, আপনার বড় ছেলে দেখেছিল। বড় ছেলে ছোট ভাইকে বলেছে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে দেখবি, আয় তুই শো, বলে ছোট ছেলেকে জবাই করে দিয়েছে। আর এইভাবে যখন মা তাকে ধরতে গেছে, তুমি কি করছো, তখন সেও ভয়ে বাড়ি থেকে ছাপ লাভ দিয়েছে, দুজনই ইন্তেকাল হয়ে গেছে। প্রেম থেকে বুঝুন, প্রেম। কুরবান যাক, আজ তো কোন গ্রামে মাইয়াত হয়ে গেলে বলে মাহফিল বন্ধ থাকবে, আর এক বাড়িতে দুটো লাশ, তথাপিও বলে মুস্তাফা আমার মেহমান হয়েছে, এই জানের রহমতকে ফিরিয়ে দেওয়া যাবে না। আমার দুটো কেন, 200 কেন, 2000 বাচ্চাও শহীদ হয়ে গেলে মায়ের চোখের পানিকে রুকে দিয়ে ওই মা বাচ্চার আগে রাসূলুল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার বাড়িতে এই দুঃখ, রাসূল শুনলে হয়তো মনে দুঃখে তিনি নাও আসতে পারেন, আহা নবী খাবেন, আমার বাড়ি আসবে না, এটা না হয়ে যায়। কি প্রেম দেখুন। আল্লাহ নবী বললেন, চলো আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী গেলেন, গিয়ে বললেন, ওঠো, তোমার বাড়ি মেহমান এসেছে, তুমি শুয়ে থাকলে হবে, ওঠো। আমার আল্লাহ কি নিয়ামত করেছে আমার নবীকে, শোনো। সেই নবীকে চিনুনলে না, নবী চিনেনি বলেই তার দুর্দশা। আর নবীকে যারা চিনেছিল তাদের ঘরে বলা হয় আনসারি, মদিনাবাসী। না ঘর ছিল, না দৌড় ছিল, না কারবার ছিল, না শিক্ষা ছিল। মাত্র নবী যখন মদিনায় গিয়েছিল, দুটো লোক লিখতে জানতো। কটা? দুটো মাত্র। না ঘর ছিল, না দৌড় ছিল, না কারবার ছিল, না উন্নত ছিল, না কারেন্ট কি বলে রাস্তাঘাট ছিল। বিমার ছিল, যাকে বলা হয় ইয়াসরিব, লোক ভয়ে যেত না, একদম পিছিয়ে ছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেই নবী পাককে চিনলেন, নবীকে ভালোবাসলেন, নবীর সাথ দিলেন। নবীর সাথ তাদেরকে কোথায় নিয়ে গেছে শোনো। কাইসারকে তারা ফতে করেছে, রোমকে ফতে করেছে, মিশরকে ফতে করেছে, ইরানকে ফতে করেছে, ইরাককে ফতে করেছে, সিরিয়াকে ফতে করেছে। পৃথিবীকে তারা দখল করে পৃথিবীর বুকে শান্তির বাণী প্রচার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না তাদের পরনের জুতো ছিল, তরোয়াল তো দূরের কথা, না তাদের জামা গায়ে ছিল, ঢাল বোম তো দূরের কথা, খালি পায়ে খালি হাতে একেবারে বদরের ময়দানে খাজুরের ডাল নিয়ে এসকে মুস্তাফা তাদেরকে জিতিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আমার সাথে সবাই বলুন, আমার সাথে সবাই পড়ুন। আজ আমি যে স্লোগান দিচ্ছি আপনারাও দিন। সরকার কি আমদ বলবো, আপনারা বলবেন মারহাবা। সরকার কি আমদ, সরকার কি আমদ, দাতা কি আমদ, হুজুর কি আমদ, নূর কি আমদ, শফাআত কি আমদ, ইয়াসিন কি আমদ, তোহা কি আমদ, হুজুর কি আমদ, হাবিব কি আমদ। নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা আমার সাথে পড়ুন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার মানে কি, এর মানে কি?
যে হুজুর আমি হাজির আছি, হুজুর আমি হাজির আছি। কিসের হাজিরি? আপনার গোলামির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক হন রসুলের, নবীর প্রেমিক হন, নবীকে চেনেন। বারবার বলছি যুবকরা, তাহলে প্রতিটা বাড়িতে বাড়িতে রাসূলুল্লাহর আলোচনা হবে না? হবে না? আমার মা আর আমার বাপগুলো এই মাসে নিজের ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবেন, মাগরিবের নামাজ একসাথে পড়বেন। মসজিদে জামাত হয়ে গেলেও নফল নামাজ, সুন্নত নামাজ কোথায় পড়তে হয় বলবেন তো? হ্যাঁ, মসজিদে নফল পড়ার থেকে, সুন্নত পড়ার থেকে বাড়িতে পড়লে সওয়াব বেশি। মসজিদে ফরজ নামাজ পড়লে ঘরের থেকে সওয়াব বেশি। তাহলে ফরজটা মসজিদে পড়লেন, সুন্নত নফল কোথায় পড়বেন? ঘরে এসে ঘরে নামাজ পড়লেন, ছেলেদের নিয়ে বসবেন, বসে বলবেন বস বাবা বস। যদি সুগারের সমস্যা না থাকে, যদি সুগারেরও সমস্যা থাকে, কিছু খেজুর কিনে আসবেন। রসুল খেজুর পছন্দ করেন, কিছু খেজুর কিনে নিয়ে এসে শুরু করবেন হজ করা। কি হজ করবেন জানেন না? হজ তো অনেক শুনছেন, জানেন না আপনি? আপনি হজ করবেন বাবারা, শোনো। টান যদি না দিতে পারেন, এমনি বক্তব্য ছোলো বলবেন। আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার গর্ভে ছিলেন, দুনিয়ার জমিনে আসবে, আম্মা আমিনা বড় চিন্তিত হয়েছিল। আল্লাহ হুর পাঠিয়ে দিয়েছিল। আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, আম্মা আমিনা বলেন, দুনিয়ার মেয়েরা যখন প্রস্রাব করে বাচ্চা, ওই বাচ্চা হওয়ার জন্য মায়েদের রক্ত বাইর হয়, মাগুলো নাপাক হয়ে যায়। কিন্তু আমার রাসূল যখন এসেছিলেন, ওই মা আমিনা বলেন, আমার রক্ত প্রবাহিত হয়নি, আমি আমিনা নাপাক হয়ে যাইনি। শুধু এটা নয়, আম্মা আমিনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়া আসে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু আমার ঘর নয়, শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু এটাই নয়, খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে রয়েছে, মাগরিব থেকে মাশরিক আমার রাসূলের নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। আলোচনা করুন বাচ্চাদের নিয়ে, পরিবারদের নিয়ে, আত্মীয়দের নিয়ে, ঘরে ঘরে। প্রতিটা ঘর কি ঈদে মিলাদুন নবী বানান, আল্লাহর রহমত আসবে, অভাব চলে যাবে, বরকত এসে যাবে। এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, বাচ্চাদের নিয়ে বসে আলোচনা করতে লাগে। আরবের প্রথা অনুযায়ী বাচ্চা জন্ম হলে ওই বাচ্চাকে দুধমার কাছে লালন পালনের জন্য দেয়া হয়। তাই আমার রাসূলুল্লাহর সময়তে এই প্রথা ছিল। এমন সময় সবাই যখন এসেছে, দেখা যাচ্ছে আমার নবীকে কেউ নিতে চাচ্ছে না, কারণ আমার নবী ছিলেন বাবারা নবী, আমার নবী ছিলেন এতিম নবী। আমার রাসূল যখন মায়ের পেটে 6 মাস বয়স, তখন হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করে। তাই আমার রাসূলুল্লাহকে কেউ নিচ্ছে না, কারণ এতিমকে নিলে ভালো পয়সা পাওয়া যাবে না। কিন্তু হযরত হালিমা বলে, কেউ যখন আমাকে বাচ্চা দেয়নি, কেন আমি হালিমা বড় গরীব ছিলাম, আমি খবর পেলাম আব্দুল্লাহর ঘরে একটা বাচ্চা রয়েছে, আমিনার কোলে রয়েছে। আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। যখনই ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি হালিমা কি তুলনা দেব? চাঁদ তো ছোট ব্যাপার, তার থেকেও সুন্দর আমিনার কোলে একটা নূর যেন সুহানো রয়েছে। আরো জোরে বলুন সুবহান। বাচ্চাদেরকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া আসলেন, আম্মা আমিনা কাঁদতে শুরু করলেন। শ্বশুর চলে এসেছে, শাশুড়ি চলে এসেছে, মা কাঁদো কেন? যে আব্দুল্লাহ নাই, বাপ নাই, তা কি হয়েছে? আমরা তো রয়েছি না। আব্দুল্লাহ থাকলে বাজার থেকে আমার বাচ্চার জন্য নানা রকম জিনিসপত্র কিনে নিয়ে আসতো। আপনারা আনেন না? তা আমার বাচ্চার জন্য কি নিয়ে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর জন্য কি ব্যবস্থা করে দিয়েছিল শোনো। শুধু সন্ধ্যাটা হতে দেরি, আমিনা বলেন আকাশের চাঁদটা নাপতে লেগেছে, নাপতে লেগেছে, নাপতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, এত করিব এসে গেছে। আমার মনে হয় যে মুহাম্মদ রাসূলের মাথায় চাঁদটা না পড়ে যায়। ওই চাঁদটা আমার রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে গেল। শিশু নবী আমার আগুনের ইশারা করে, যেদিকে ইশারা করে চাঁদ ওই দিকে খেলনা নাই, নবীকে খেলা দেখা। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো ভাই?
রাসূলুল্লাহর মাকাম বুঝতে পারছেন তো? এই সব কিছু ঘটাচ্ছে কে? হ্যাঁ, তাহলে সব ক্ষমতার মালিক কে? এইটাই তো ঈমান আমাদের, এটাই তো আমাদের ঈমান যে আল্লাহু সাইয়্যুল কাদির, তিনি একমাত্র শক্তিমান। কিন্তু তিনি তেনার হাবিবকে কত পাওয়ার, কত মাকাম দিয়েছে দেখুন, এটাই তো কথা। শুনছেন এই যুবকরা, শুনছো? তোমাদের নেতা একজনই, তিনি কে? আমিনার লাল হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে যতদিন বাঁচবে হৃদয়ের মধ্যে সেই রাসূলকে নিয়ে বাঁচো, নবীর জন্য বাঁচো। তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে রাসূলুল্লাহর জন্য, তাকে ভালোবাসো, তাকে পিয়ার করো। আপনারা জানেন না, উহুদের ময়দানে যখন যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে ঘোষণা হয়ে গেল রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, সাহাবা হুজুররা তরওয়াল ফেলে দিলেন যে আর লড়াই করব না। আর এই সুযোগে জালিমরা 70 জন সাহাবা হুজুরকে শহীদ করে দিয়েছিলেন। সাহাবাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল পরে যারা আরো ছিলেন যে আপনারা কেন তরওয়াল ফেলে দিয়েছিলেন? যে রাসূল যখন শহীদ হয়ে গেছে আবার কেন? কার জন্য বাঁচবো, কার জন্য? আপনারা জানেন না, ওয়াজ শোনেন না? হযরত ওসমান গনি যখন মক্কা শরীফে এলেন, রাসূলুল্লাহর পক্ষ থেকে হজ করতে আসছে নবী আমার, হবি আমার হজ করতে আসছে, সাথে সাহাবা হুজুররা আছে। মক্কার মুশরিক জালিমরা বলল মুহাম্মদকে হজ করতে দেবো না, আসতে দেবো না, বর্ডারে আটকে দিল। আল্লাহর নবী ঝগড়া চাই না, মারপিট চাই না, খুন খারাপি চাই না। এই নবী হযরত ওসমান গনিকে পাঠালেন, যাও যে তাদেরকে বুঝাও। হযরত ওসমান গনি আসলেন, বুঝালেন অনেক বড় কথা। তারা কিছুতেই মানলো না, না হজ করতে দেবো না। কিন্তু তারা কি বললো? ওসমান, তুমি যখন চলে এসেছো, শুনছেন, তুমি যখন চলে এসেছো তুমি হজটা করে নাও। কবছর 6 বছর পর, কবছর ভেবে দেখুন তো, কাবা শরীফ সামনে, কাবার মাথাবে দাঁড়িয়ে আলোচনা হচ্ছে। আর দুশমনরা ওসমান গনিকে পাওয়ারও দিয়েছে যে তুমি করো, তুমি তওয়াফ করো, তুমি সাই করো। হযরত ওসমান গনি কি বলেছিলেন? এ জালিম শোন, তোরা আমাকে কি মনে করেছিস? আর এখানে আরেকটা কথা, উসমান গনি যদি ওই দিন তওয়াফ করতো, রাসূল কি নিষেধ করেছিল যে আমাকে না দিলে তুই তওয়াফ করবি না? এই নিষেধও করেন। কিন্তু ইসকে মুস্তাফা কাকে বলে দেখুন, আদবে মুস্তাফা কাকে বলে দেখুন। এ জালিম, তোরা আমাকে কি মনে করেছিস যে রাসূলকে তওয়াফ করতে দিবি না? আমি করে নেব। যতক্ষণ না রাসূল তওয়াফ করছে, রাসূলের সাথে আমি করব। কেন? হাতেম কাবা সবকিছুই বুঝেছি রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত আমল করতেই হবে, কিন্তু রসুলকে নিয়ে করতে হবে, রসুলকে বাদ দিয়ে নয়, রসুলকে নিয়ে। অতএব নবীর মাকামকে বুঝুন, নবীর সম্মানকে বুঝুন। নবী শিশু বেলার মর্যাদা আল্লাহ কত দিয়েছেন। সময় তো হু করে চলে যাচ্ছে, আর দুটো কথা বলি। রাসূলুল্লাহ কি গো, ওই শিশুবেলার কথাই বলবো, শুনবেন তো নাকি? একটু হাত তুলে বলুন, শুনবেন তো নাকি? মারহাবা। আল্লাহ এই হাতগুলোকে, হাত তুলে রাখেন, আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করুন। এদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকিরি বানান, জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। আম্মা হযরত আলিমা বলেন, আমি যখন বাচ্চা মুহাম্মদকে কোলে নিলাম, আমি বড় গরীব ছিলাম। গরীবের বাড়িতে ভালো মন্দ খাওয়া হয় না, আমার শরীরটা বড় দুর্বল ছিল। কিন্তু যখন আমার শরীরে বাচ্চা মুহাম্মাদের স্পর্শ হয়ে গেল, কোলে নিয়ে নিলাম, আমি আলিমা নিজেকে বুঝতে পারলাম আমার শরীরের মধ্যে যেন আলাদা একটা এনার্জি, ক্ষমতা আসতে লেগেছে। আম্মা জান হযরত আলিমা বলেন, আরো কথা, আমার উটনিটা বড় দরবার কমজোর ছিল, কিন্তু আমার রাসূলকে যখন উটনির পিঠে উঠলাম, আমার সাথীরা অনেক আগে বেরিয়ে গিয়েছিল, সবাইকে ফেলে দিয়ে আমি আলিমা সবার আগে পৌঁছে গেলাম। শুধু এটা নয়, আম্মা আমিনা বলেছেন, যখন আমি কুয়া ধারে পানি আনতে যেতাম, কুয়ার পানি নিচুতে থাকে, রশি দিয়ে বালতি দিয়ে তুলতে হয়, যেটা আমার বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমি আমিনা তোলা বড় কষ্ট হবে। এই কুয়ার ধারে গিয়ে যেই চিন্তা করতে লাগলাম, হঠাৎ করে
ওই কুয়ার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাম আসতে লেগেছে। আমি কুয়ার দিকে তাকালাম, আমি দেখতে লেগেছি পানি যেন ভূমিকম্পে ফুলতে লেগেছে, কানা পরিমাণ এসে গেছে। আমি আমিনা পানি উঠিয়ে নিলাম, হ্যাঁ তো ঝুঁকি হতে হলো না। আরো জোরে বলুন সুবহান। খবরটা মক্কায় ছড়িয়ে গেল, সমস্ত মেয়েরা এসে কুয়ার ধারে দাঁড়িয়ে থাকতো, আম্মা আমেনা কখন আসবে। আম্মা আমেনা যখনই আসতো তখনই তারা বলতো, মা তুমি আগে পানি নিয়ে চলে যাবে না, তুমি দাঁড়াও, কেন তোমার জন্য পানি উপরে ওঠে। অ্যাকচুয়ালি কার জন্য ওঠে? জোরে বলবো, হ্যাঁ আমার রাসূলুল্লাহর জন্য। আম্মা আমেনা তোমার কদমও আব্বাস সিদ্দিকীর জান কুরবান, তুমি কার মা হয়েছো? ঠিক নেবে, ঠিক কি নিয়ামত মা আমেনা, তুমি কার মা হয়েছো। তা আপনি দাঁড়ান, আমরাও পয়েন্ট একটু তুলে নিই, তাহলে আমার রাসূল মায়ের পেট থেকেও মানুষের উপকার করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের বৈশিষ্ট্য। আর কত বলবো বলেন না, নবীর এরকম প্রচুর ছোটবেলার ওয়াকিয়া আছে, প্রচুর প্রচুর অপেক্ষা আছে। যখন চাচার সঙ্গে ব্যবসা করতে যায় ছোট, তখন এক ইহুদি ধর্মগুরু রাহেব সে বলেছিল যে ইনাকে আপনি শাম দেশে নিয়ে যাবেন না, কেন ইনার মধ্যে আখরি নবীর যে আমাদের যে আসমানি কিতাব আছে, এই কিতাবের মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, এটাও তো আসমানি কিতাব। 104টা আসমানি কিতাব আছে, তার মধ্যে 4টে বড় আর 100টা হলো সহিফ আর ছোট। তো ইনি হচ্ছেন আখরি জামানার নবী, ইনাকে পেলে ইহুদিরা ক্ষতি করবে, পথে আপনি ঘরে চলে যান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় ইহুদি ধর্মগুরু রাহেব নবী দেখতে পাচ্ছে। আর আমার কওমের বড় বড় মুফতি মাওলানা দাবিদাররা আমার রাসূলুল্লাহকে 40 বছর আগে মুসলমানই দেখতে পাচ্ছে না। শুনছেন না শোনেন না? অতএব ভাবার বিষয়, এটা আমাদের ঈমানকে বরবাদ করে দেবে। নবীর সঙ্গে তাওয়াল্লুক, প্রেম, ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিবার একটা প্ল্যান চলছে। সামান্য পরিমাণ, নবী তো অনেক দূরের কথা, নবীর জুতা মুবারকগুলি যদি বিয়াদবি হয় ঈমান চলে যাবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন তো নাকি? মুজাদ্দেদ বলে মানেন তো? আর মুজাদ্দেদের কথা মেনে নিতে হবে। মুজাদ্দেদ কেন আসে? 100 বছর আগে কিংবা পরে কেন আসবে? মাইয়ুজাদ্দিদুল হাদিনা, দিনের জন্য আসবে। কেন? নবী বলেছে। কি জন্য? কেন আর নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ, কেন দিনের খেদমতের জন্য। এবারে আসবে মুজাদ্দেদ। মুজাদ্দেদের কাজ কি? নবী দিনকে কমপ্লিট করে গেছে, বুঝাবার জন্য বলছে। এই ঘরটা ধরুন ইসলাম, বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য। এই ঘর কমপ্লিট হয়ে চলে গেছে, কিন্তু এই ঘরটা 100 বছর পড়ে থাকার জন্য, ব্যবহারের জন্য হয় কিছু জিনিস নষ্ট হয়ে যাবে, বা কিছু জঞ্জাল ধুলো টুলো বা আগাছা গাছ ফাছ জন্মাবে না, জন্মাবে না। মুজাদ্দেদের কাজ হচ্ছে বাড়তি গুণকে কেটে বাদ দিয়ে পরিষ্কার করবে, আর যে গুণ শেষ হয়ে গেছে, ক্ষয়ে গেছে, তো চৌকা ঠোকা যাই হোক, সেগুলোকে পুনরায় পুনরায় নতুন করে সেই জায়গায় ফিরিয়ে আনবে। অর্থাৎ মুহাম্মদ রাসূলের দিন কেউ যদি বেরিয়েও ফেলে, সেটাকেও